এয়ার প্রো 6 মাত্র 400 টাকায় কিভাবে সম্ভব? এই দামে শুধু চার্জিং কেসটাও পসিবল না, কিন্তু তারপরও 400 টাকায় কিভাবে এয়ার প্রো 6 পাওয়া যাচ্ছে, কোথা থেকে কিনবেন, কেনই বা এত কম দাম, কি কি ফিচার এখানে রয়েছে, সুবিধা অসুবিধা, সাউন্ড কোয়ালিটি সহ কোথায় পাবেন, এটা যাবতীয় সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। অবাক হওয়ার কিছু নেই, এয়ার প্রো 6 এর প্যাকেজিং ছিল ঠিক এরকম, প্লাস্টিক বা পলিথিন ব্যাগে করে এয়ার প্রো 6টি পাঠানো হয়েছে। 400 টাকায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না এয়ার প্রো 6 এর এই ভার্সনটির কাছ থেকে। অনেকেই বলবেন এয়ার প্রো 6 এর প্যাকেজিং এরকম কেন? 400 টাকা দামের কথা বিবেচনা করলে প্যাকেজিং তো ঠিকঠাকই রয়েছে। প্যাকেটের ভিতরে পেয়ে গিয়েছি ফার্স্টে ইউজার ম্যানুয়াল, চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে এক সাইডে, অপর সাইডে রয়েছে ইংলিশে, এবং এটার ভিতরে এটা স্পেসিফিকেশন সহ যাবতীয় সবকিছু পেয়ে যাবেন। এটা ইউজ করার আগে অবশ্যই ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন। যদিও এই এয়ার প্রো 6 এর স্পেসিফিকেশনগুলো আমি কিছুক্ষণের মধ্যেই জানাতে চাচ্ছি, কি কি স্পেসিফিকেশন এখানে রয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি, কলিং টাইম, চার্জিং টাইম, সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো প্যাকেটের ভিতরে পেয়ে গেলাম একটা টাইপ সি চার্জার, এবং এই এয়ার প্রো 6 চার্জ হবে টাইপ সি কেবলের মাধ্যমে। এটাতে যে ইয়ারবাডস দুইটি রয়েছে, এই দুইটি চার্জ হতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো, আর যে চার্জিং কেসটা রয়েছে এটা চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। সো মাইক্রো ইউএসবি পোর্টের জায়গায় টাইপ সি দেওয়া হয়েছে 400 টাকার একটা এয়ার প্রোতে, সেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং সর্বশেষ পেয়ে গেলাম আমাদের মূল গ্যাজেটটি, যেটার বাইরে থেকে লুক কিন্তু বেশ প্রিমিয়াম দেখা যাচ্ছে, এবং এটার উপরে একটা প্লাস্টিক বা পলি ব্যাগের আবরণ দেওয়া রয়েছে। এই সাইডে রয়েছে একটা টাইপ সি পোর্ট, যেখান থেকে এটাকে চার্জ করা যাবে। অপর সাইডে রয়েছে একটা সুইচ, এই সুইচটি প্রেস করলে ভিতরে ইয়ারবাডস দুটি চার্জ হবে, এবং এই সাইডে একটা রেড কালারের ইন্ডিকেটর দেখতে পাবেন, যেটা দেখে বুঝবেন ভিতরের ইয়ারবাডস গুলো চার্জ হচ্ছে এখন। আবার এই একই সুইচ প্রেস করলে লাইটটা অফ হয়ে যাবে, চার্জিং বন্ধ হবে। আর একটা মজার বিষয় এখানে রয়েছে, আপনি যখন এই মুখটা ওপেন করবেন ভিতরে ইয়ারবাডস বের করার জন্য, এখানে কিন্তু গ্রিন কালারের একটা লাইট জ্বলবে ইন্ডিকেটরে, এবং আপনি যখন বন্ধ করে দিবেন সাথে সাথে আবার গ্রিন কালারটা অফ হয়ে এখানে রেড কালারের ইন্ডিকেটর দিবে, এবং ভিতরের ইয়ারবাডস গুলো চার্জ হবে। সো এই জিনিসটা বেশ ভালোই লেগেছে, এবং এখানে একটা ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। আপনি জাস্ট উপরের ওই মুখটা ছেড়ে দিলেই অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যখন চার্জ করবেন তখন রেড কালারের লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে, অফ অন হতে থাকবে। সো আমরা ইয়ারবাডসগুলো বের করি, দেখেন একটা ইয়ারবাডস বের করেছি, এটার লুক কতটা প্রিমিয়াম। দুইটাই যখন বের করেছি তখন কিন্তু এই লাইটটা অফ হয়ে গিয়েছে, মুখটা বন্ধ করলে রেড কালারের লাইট আর জ্বলেনি। অনেক ক্ষেত্রে আমরা দেখি কম দামের যে ইয়ার প্রো বা ইয়ারবাডস গুলো হয় সেগুলো একটু সাইজে বড় হয়, কিন্তু এই ইয়ারবাডস গুলো দেখে কোনোভাবেই বোঝা যাবে না অ্যাপেলের অরিজিনাল যে ইয়ার প্রো 6 রয়েছে সেখান থেকে এটা ভিন্ন বা অন্য কিছু। সো একেবারে হুবহু একই ডিজাইন, একই রকম দেখতে, কেউ পার্থক্যই করতে পারবেন না যে অরিজিনাল নাকি কপি এটা। তো এটার উপরে যে পলি পেপারের আবরণ দেওয়া রয়েছে সেটা তুলে ফেলি, তাহলে ভিতরের যে অবস্থাটা বা এটার ভিতরের যে লুকটা সেটা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারবো। সো উপরের পলি পেপারটা আমরা ফার্স্টে তুলে ফেলবো, এবং এরপর দেখবো এটার কোয়ালিটি বা এটার যে প্লাস্টিক দেওয়া হয়েছে সেটার কোয়ালিটি কেমন, সবকিছু খুব ভালোভাবেই বোঝা যাবে। তো অলরেডি আমাদের উপরের পলি পেপারের আবরণটা তুলে ফেলা হয়েছে, এবং বেশ ভালো একটা গ্লাসি ফিনিশিং এখানে যে দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অরিজিনাল এয়ার প্রো 6 থেকে পার্থক্য খুব একটা করা সম্ভব না, এটা এক কথায় অসম্ভবই বলা যায়। যদিও কিছুটা পার্থক্য অবশ্যই বোঝা যাবে, কারণ এয়ার প্রো 6 এর দাম কোথায় আর এটার দাম কোথায়। সো সেই বিবেচনায় আমার মনে হয় এই দামের মধ্যে বেস্ট একটা চয়েস হবে এটা। সো কেউ বুঝতে পারবে না যে এটা আসলে অরিজিনাল নাকি কপিটা আপনি ইউজ করছেন। এটার স্পেসিফিকেশনে যদি আসা যায়, তাহলে এই জিনিসটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0। এটার ওয়ার্কিং ভোল্টেজ 3.1 ভোল্ট থেকে 4.2 ভোল্ট, এবং চার্জিং ভোল্টেজ 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। হেডসেট দুইটির ব্যাটারি ক্যাপাসিটি 40 মিলি অ্যাম্পিয়ার, এবং চার্জিং কেসের ব্যাটারি ক্যাপাসিটি 300 মিলি অ্যাম্পিয়ার। এটা ট্রান্সমিশন ডিস্টেন্স, অর্থাৎ কত দূর থেকে এটার ব্লুটুথ কানেকশন পাবে, সেটা হচ্ছে প্রায় 10 মিটার থেকে বেশি। কলিং টাইম দাবি করা হয়েছে 4 থেকে 5 ঘন্টা, যদিও আমার মনে হয় 3-4 ঘন্টার মতো এটা দিয়ে কথা বলা পসিবল। এবং প্লে টাইম অর্থাৎ মিউজিক প্লে করে যদি রাখেন সেক্ষেত্রে 3 ঘন্টার উপরে সাউন্ড এখান থেকে আপনি শুনতে পারবেন। যদিও তারপর আপনি আবার এই চার্জিং কেস থেকে চার্জ করে এটাকে ব্যবহার করতে পারবেন। চার্জিং কেস থেকে 4-5 বারের মতো চার্জ করা পসিবল।
হেডসেট দুইটি চার্জ হতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো এবং চার্জিং বক্স যেটা রয়েছে বা চার্জিং কেস এটার সময় লাগে 1.5 ঘন্টার উপরে। এয়ারপ্রো 6 এর এই ভার্সনটি আপনারা প্রায় 6টি কালারে পেয়ে যাবেন। ভিন্ন ভিন্ন কালার রয়েছে, চয়েস করে নিতে পারেন নিজেদের পছন্দের কালারটি। আমাদের আজকের রিভিউ ইউনিটটি ছিল পার্পল কালার, যদিও এটার হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ সহ আরও অনেক কালারের অ্যাভেলেবল রয়েছে বর্তমানে। সো আপনাদের পছন্দের কালারটি আপনারা চয়েস করে নিতে পারেন। যখন এটা আপনি গানে ইউজ করবেন বেশ কমফোর্টেবল একটা ফিল পাবেন এখান থেকে, যদিও এটার সাইজ কিন্তু বেশ ছোট এবং এয়ারপ্রো 6 এর অরিজিনাল থেকে কোনোভাবেই পার্থক্য করা পসিবল না। কেউই এটাকে অরিজিনাল থেকে পার্থক্য খুঁজে বের করতে পারবে না এবং আপনি যখন ইউজ করবেন বেশ ভালোই লাগবে, বেশ ছোটোখাটো। এবং এই দামে অন্যান্য যে ইয়ারপ্রো বা ইয়ারবাডসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু একটু সাইজে বড় হয়, সেই হিসাবে এটার যে হেডসেটগুলো রয়েছে সেগুলোর সাইজ বেশ ছোট এবং সম্পূর্ণ এয়ারপ্রো 6 এর অরিজিনালের মতো। আরেকটা মজার বিষয় এখানে রয়েছে, আপনি চাইলে খুব সহজে সেটা ব্যবহার করতে পারছেন। এই হেডসেট দুইটিতে রয়েছে টাচ সেন্সর, যেটা ব্যবহার করে খুব সহজে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার ফোনটিকেও কন্ট্রোল করতে পারবেন এই টাচ সেন্সরের মাধ্যমে টাচ করে। এমনকি এই ইয়ারবাডস দুইটি বা এই হেডসেট দুইটিকে অন করা, অফ করা থেকে শুরু করে আপনার ফোনের ভিডিও পজ, প্লে করা, কল রিসিভ করা সহ যাবতীয় সকল কন্ট্রোল করা যাবে এই টাচ সেন্সরগুলো ব্যবহার করে। এয়ারপ্রো 6 এর এই কপি ভার্সনটি যাবতীয় সকল সুবিধাগুলো অলরেডি আমরা জেনে নিয়েছি। এখন এটার অসুবিধা কি রয়েছে সেগুলোর বিষয়ে জানবো। দামের দিকে বিবেচনা করলে অসুবিধাগুলোতে কিছুটা ছাড় দেওয়া যায়, তবে এটার যে অসুবিধা আরেকটা বিষয় সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কখনোই অরিজিনাল এয়ারপ্রো 6 এর মতো না, কারণ এটার দামের কথা তো বিবেচনায় রাখতে হবে। সো 400 টাকার একটা হেডফোনে কখনোই দামি একটা হেডফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু কখনোই পাওয়া পসিবল না। সো যদি আপনারা এয়ারপ্রো 6 এর বিকল্প হিসেবে এটা নিতে চান, সাউন্ড কোয়ালিটির দিকে বিবেচনা করে এটা আপনার জন্য কখনোই পারফেক্ট না। তবে যদি আপনি শুধুমাত্র লুকের কথা বিবেচনায় নিতে চান তাহলে বেশ ভালো একটা চয়েস হবে এটা। এটাতে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, যেটাতে বেশ ক্লিয়ার কথা শোনা যায় অপর প্রান্ত থেকে। কল রিসিভ করার পরে আপনি কথা বললে সেটা অপর প্রান্তের মানুষ বেশ ক্লিয়ার শুনতে পাবে। এখন কোথা থেকে কিনতে পারবেন এটা যদি সে বিষয়ে আসি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন অনলাইন থেকে, কিংবা বিভিন্ন মার্কেটে এগুলো পাওয়া যায় বেশ কম বাজেটের মধ্যে। এবং এটার দাম কিন্তু ওঠানামা করে প্রতিটা ইলেকট্রিক গ্যাজেটের মতো। সো যখন আপনারা অর্ডার করতে চাইবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তখনকার দামটা যাচাই করে তারপরে কিনতে পারেন। সো অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। এবং এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং কিন্তু আমাদের চ্যানেলে প্রায় নিয়ে আসা হয়। সো যদি আপনি নতুন গ্যাজেটের রিভিউ ভিডিও পছন্দ করেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ সবকিছুর লিঙ্ক পেয়ে যাবেন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারেন, ওখানে বিভিন্ন ধরনের গ্যাজেটের রিভিউ ভিডিও দেওয়া হয় এবং ফেসবুক পেজটাও ফলো দিতে পারেন, সেটার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।